ইরানে বিয়ে ছাড়া একসঙ্গে যুবক যুবতীর থাকাকে বলা হয় হোয়াইট ম্যারেজ বা সাদা বিয়ে। দেশটিতে করা ইসলামী আইনে নারী পুরুষের এভাবে একসাথে থাকা অবৈধ, কিন্তু তারপরও চলছে এই সাদা বিয়ে। ইসলামী দেশ হিসেবে ইরান পৃথিবীর অন্যতম বৃহত্তম দেশ। সৌদি আরবের পর ইরানই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ। দেশটির মোট আয়তন 16,48,000 বর্গ কিলোমিটার। দেশটির আকৃতি ত্রিভুজের মতো। এর একদিকে আছে পার্সিয়ান উপসাগর এবং অপরদিকে কাস্পিয়ান সাগর। সাগর থাকলেও দেশটিতে খুব বেশি নদী নেই। যেগুলো আছে প্রায় সবগুলি স্বল্প দৈর্ঘ্য, অগভীর এবং নৌ পরিবহনের জন্য অযোগ্য। শুধুমাত্র একটি নদীতে নৌ চলাচল করতে পারে। বাকি নদীগুলো মূলত সেচ কাজের জন্যই ব্যবহার করা হয় বেশি। ইরানের জাফরান মশলা, নাশপাতি, ডালিম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম পৃথিবী বিখ্যাত। এই শস্যগুলো সাধারণত মালভূমিতে উৎপন্ন হয়, কারণ এটি অত্যন্ত উর্বর অঞ্চল। সব মিলিয়ে ইরান মধ্যপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ দেশ। ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অব ইরান। দেশটি দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। ইরান ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে সম্পর্কিত অঞ্চল মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে অবস্থিত। ইরান একটি বহু সাংস্কৃতিক দেশ, যেখানে অনেক উপজাতি এবং ভাষাগত উপজাতি রয়েছে। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর একটি। এখানে হিমালয়ের পরে এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভাত্ত অবস্থিত। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি ইসলামের শিয়া মতাবলম্বীদের কেন্দ্র। ইরানিরা বিচিত্র সব বিষয় মেনে চলে। বিশেষ করে বিয়ে নিয়ে তাদের মধ্যে রয়েছে অসংখ্য বিচিত্র নিয়মকানুন। ইরানে 13 বছর বয়সে মেয়ে এবং 15 বছর বয়সে ছেলের বিয়ে দেওয়া বৈধ। অবশ্য মেয়েদের ব্যাপারে আদালতের অনুমতি নিতে হয়। ইরানে দত্তক কন্যাকে বিয়ে করা বৈধ। মাত্র 13 বছর বয়স হলেই পালিত কন্যাকে বিয়ে করতে কোনো রকম বাধা নেই। ইরানে বিয়ে করার জন্য দম্পতিদের লাইসেন্স নেওয়ার প্রয়োজন হয়। কেউ লাইসেন্সের আবেদন করলে তাকে 1 ঘন্টা ধরে গর্ভনিরোধ বিষয়ে লেকচার শোনানো হয়। বিয়ের জন্য মেয়েদের আরেকটি সার্টিফিকেটের প্রয়োজন হয়। সেটা সতীত্বের সার্টিফিকেট। সনদ নিতে হয় যৌনাঙ্গ অক্ষত আছে। ইরানের সংস্কৃতি অনুসারে স্ত্রী তার স্বামীর সম্পত্তি। তাই কোনো স্ত্রী স্বামীর দ্বারা অত্যাচারিত হলে পুলিশের কিছু করার থাকে না। তারা কেবল স্বামীকে সতর্ক করে ছেড়ে দেয়। ইরানে চুক্তিভিত্তিক বিয়েও প্রচলিত। এই চুক্তিতে কেউ 1 ঘন্টার জন্য বিয়ে করতে পারে। একে বলে মুতাহ বিয়ে। ইসলামে যেহেতু পতিতা বা বিয়ে ছাড়া যৌন সম্পর্ক হারাম, তাই এই চুক্তিভিত্তিক বিয়ের মাধ্যমে বিষয়টিকে হালাল করে নেওয়া হয়। হয়তো এ কারণেই ইরানে নববিবাহিত মেয়ের চেয়ে ডিভোর্সি মেয়ের চাহিদা বেশি। ইরানে অনেক যুগলই তাড়াহুড়ো করে বিয়ে করতে চান না। এর কারণ হচ্ছে দেশটির ক্রমবর্ধমান বিবাহ বিচ্ছেদের হার। কারণ দেশটিতে প্রতি 5টি বিয়ের 1টি বিচ্ছেদ হয়। এর মধ্যে রাজধানী তেহরানে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি।
ইরানের সামাজিক ঐতিহ্য অনুযায়ী বিয়ের সময় কনেপক্ষকে বরপক্ষের দেনমোহর প্রদানের প্রতিশ্রুতি দিতে হয়। দেনমোহরের অর্থ বিয়ের সময় দিতে না পারলে বৈবাহিক জীবনে স্ত্রী যে কোনো সময় তা দাবি করতে পারে। দেনমোহর পরিশোধে ব্যর্থ হলে স্বামীর কারাদণ্ডও হতে পারে। এরপরও ইরানে ধর্ষণের হার অত্যন্ত বেশি। কোনো মেয়ে ধর্ষণের শিকার হলে ওই মেয়ে সম্মতি না দিলেও পুলিশ ধর্ষণকারীর সঙ্গে জোরপূর্বক বিয়ে দিতে পারে। যদিও বিয়ের পর ওই পুরুষ সে নারীকে তালাক দিয়ে দিতে পারে। কোনো মেয়ে যৌন হয়রানির শিকার হলে অপরাধীর চেয়ে মেয়ের মাকে বেশি দায়ী করা হয়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এত কঠোর আইন কানুনের পরেও ইরানে পতিতাবৃত্তি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য যে ইরানের রাজধানী তেহরানে প্রায় ৮৪,০০০ নারী পতিতাবৃত্তিতে জড়িত। এমনকি শিশু পতিতাবৃত্তি এই দেশে বড় একটি সমস্যা। অথচ ইরানে পতিতাবৃত্তি নিষিদ্ধ। মজার ব্যাপার হচ্ছে, মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানেই আছে কন্ডোমের ফ্যাক্টরি। এই দেশটিতে প্রায় ৭০% জনসংখ্যার বয়স ৩০ বছরের কম। দেশটিতে ৯ বছরের বেশি বয়সের মেয়েদের হিজাব পরে বাইরে বের হওয়া বাধ্যতামূলক। আইনটি এমনকি পর্যটকদের জন্য প্রযোজ্য। ইরানে মেয়েদের সরকারি বিয়ের বয়স হচ্ছে ১৩ বছর এবং ছেলেদের ১৫। দেশটিতে বহুবিবাহ বৈধ, তবে তা ৪ জনের বেশি নয়। ইরানের আইনে বিয়ের বাইরে কোনো নারী পুরুষের শারীরিক সংস্পর্শ ঘটলে তা দণ্ডনীয় অপরাধ। এ কারণে যে যুগলরা এরকম সাদা বিয়ে করছেন তারা এটা নানাভাবে গোপন রাখেন, যাতে লোকের চোখে তা ধরা না পড়ে। সাদা বিয়ে করছেন এমন কোনো নারী যদি অত্যাচারিত হন তাহলে তিনি পুলিশের কাছে যেতে পারেন না, কারণ তাহলে তিনি ও তার সঙ্গী উভয়কেই ব্যভিচারের দায়ে গ্রেফতার করা হবে। তবে ইরানের তরুণ প্রজন্মকে বিয়েতে উৎসাহিত করতে চালু হয়েছে হামদানের মতো ডেটিং অ্যাপ। বিয়ের প্রাথমিক খরচ মেটাতে সুদমুক্ত ঋণও দেওয়া হচ্ছে। বিশ্ব সাহিত্যে ফার্সি কবিদের অবদান কারো ভোলার কথা নয়। ইরানি সাহিত্যকে মানবতার অন্যতম সেরা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের প্রধান ৪টি সাহিত্যের একটি হিসেবে উল্লেখ করা হয়। মহাকবি ফেরদৌসী ফার্সি ভাষাতেই লিখেছেন তার বিখ্যাত মহাকাব্য শাহনামা। শাহনামাকে বলা হয় বিশ্ব সাহিত্যের সম্পদ। প্রেমের কবি ওমর খৈয়াম, শেখ সাদি ও আল্লামা ইকবাল অসংখ্য ইরানি কবিদের মধ্যে স্মরণীয় কিছু নাম। বই আর গ্রন্থাগারের প্রতি ইরানিদের ভালোবাসা চিরকালের, তাই ইরানিদের সাহিত্য এত সমৃদ্ধ।